আজ বলবো খুব সংক্ষেপে যে কোনো ব্রত পালনের প্রবৃত্তি আর নিবৃত্তি ব্যাপারটা নিয়ে। কারণ প্রতি বছর অম্বুবাচী পড়লেই আমাদের এই প্রবৃত্তি আর নিবৃত্তি বলি আমরা। অম্বুবাচী পড়লেই মানে তিথিটা পড়লেই আমরা বলি প্রবৃত্তি হলো, আর ছেড়ে গেলেই 3 দিন পর আমরা বলি নিবৃত্তি হলো। কেন জানেন? অম্বুবাচী 3 দিন ধরে চলে বলে বেশি বলা হয় শব্দগুলি। আসলে যে কোনো ব্রত পালনের তিথি ক্ষেত্রেই কিন্তু এই প্রযোজ্য এই কথাটি, সেটা একটা দিনের মধ্যে হলেও, মানে ধরাটা আর ছাড়াটা। বিশেষ ব্রতটি মানে পার্টিকুলার ধরুন একটা কোনো ব্রত যে তিথি পড়লে শুরু হলো সেটাই হলো প্রবৃত্তি, আর তিথি সমাপনে সেই ব্রতের নিবৃত্তি, যার অর্থ কিন্তু খুব সুস্পষ্ট। সেই তিথি বা কয়েকটি দিনের মধ্যেই সেই ব্রতের উপাচার, উপবাস, খাদ্যাভ্যাস, কৃতকর্ম সবের মধ্যে দিয়ে ব্রতের নিষ্ঠাচারে সেই ব্রতের উপাসনা কাল কিন্তু। তাই ঈশ্বরের উদ্দেশ্যে যেমন নিবেদন বা ব্রত পালন, ঠিক তেমনই ঈশ্বরের অনুগ্রহ লাভটাও কিন্তু ব্রতের উদ্দেশ্যে, মানে ঈশ্বর কৃপা করেন ঠিক ওই সময়টাতেই, এমনই কিন্তু বিশ্বাস। তাই এই সংস্কার যেমন বরণ করে নেওয়া, তেমনই ঠিক নিজেকে আবৃত করে রাখা, তাই থেকেই হয়তো ব্রত। এই যেমন আমাদের মা ঠাকুমা দিদিমাকে দেখেছি অম্বুবাচীর এই 3 দিন তারা কোনো কিছু গরম খাবার খাবেন না, শুকনো খাবার, ফলার মজুত করে রেখে দিতে হবে, ফল মূল এসব দিয়েই তারা আহার সারবেন, চিড়ে মুড়ি খই আর সব ধরনের ফল খাবেন। এমনকি দেখেছি 3 দিনের মতো খাস্তা, লুচি, ভাজাভুজি ভেজে বয়ামের মধ্যে বন্ধ করে রেখে দেওয়া, বেশি করে দুধ আগে থেকে ঘন করে জাল দিয়ে ক্ষীর করে রাখা ফলারের জন্য, এসব আর কি। তবে এসবের যৌক্তিকতার অবসান হয়েছে, জীবন আমাদের এমনিতেই বড় জটিল, তাই পুরুষতান্ত্রিক সমাজের মাথাদের এহেন সব আদ্যিকালের নিদান, কঠিন নিদান, এসবের আর প্রয়োজন নেই। তবে যে কোনো ব্রতের উপবাসে কিন্তু ডিটক্সিং হয় খুব ভালো। শুধু জল বা চায়ের লিকার, ব্ল্যাক কফি খেয়ে, শুকনো বাদাম জাতীয় ফল খেয়ে কিন্তু দিব্য থাকা যায় ঘন্টার পর ঘন্টা। আসলে ব্রত শব্দটার অর্থ বুঝলেই কিন্তু সেটা বোঝা যাবে। বৈদিক যুগ থেকে মানুষের মুখে মুখে ফিরছে কিন্তু এই ব্রত শব্দটা। সেই 6ষ্ঠ শতাব্দী থেকে বৈদিক অভিধানের পুরোধায় যার নাম না করলেই নয়, তিনি হলেন যাস্ক। তিনি ব্রতের অর্থে বলেছেন এক প্রকার কর্ম, যা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পালিত হয়, যে কর্ম থেকে আমরা নিবৃত থাকি। মানে যখন সেই বিশেষ ব্রতটা আমরা পালন করব, সেই তিথির নির্ঘণ্ট মেনে সেই পার্টিকুলার স্প্যানের মধ্যে, তখন কিছু কিছু কর্ম করতে আমাদের বাধা, তা সে খাদ্যগ্রহণেই হোক বা উপবাসের মাধ্যমেই হোক। আর তাই পুরাণ গবেষক প্রাবন্ধিক নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর মতে অন্নমপি ব্রতমুচ্যতে, মানে ব্রত পালনের বিশেষ দিনটিতে কিছু কিছু অন্ন বা খাদ্যের প্রতি বিধিনিষেধ। তাই নিবৃত্তিমূলক কাজই হলো এই ব্রত। ব্রী ধাতু থেকে সংস্কৃতে বরণ করে নেওয়া, নির্দিষ্ট দিনে আমরা ব্রতকে বরণ করে নিই, ব্রতের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করে সংযুক্ত করে রাখি, আর ব্রতের উদ্দিষ্ট দেবতারাও এহেন ব্রতদাসীদের বা ব্রতীকে বরণ করে নেন। আগে একটা কথা বলা হতো যে ব্রত শব্দটা ব্রাত্য থেকে এসেছে, কিন্তু সেটার একটা খুব নেগেটিভ একটা কনোটেশন আছে। কারণ সে যুগে মেয়েরা অনেক মেয়েলি ব্রত পালন করত, যে ব্রতগুলো কিন্তু বৈদিক বা শাস্ত্রীয় ব্রত বলে গৃহীত হয়নি সমাজে। আর পুরুষতান্ত্রিক সমাজের মাথারা, আবারও বলছি, সেগুলিকে মেয়েলি ব্রত বলে দাগিয়ে দিতেন, আর সেগুলো যেন বৈদিক সংস্কারে, বৈদিক আচারে সেগুলো ব্রাত্য। তাই জন্যই হয়তো মেয়েদের ব্রত কথাটা রয়েছে। আমি এগুলো নিয়ে কাজ করি, এগুলো নিয়ে পড়ি, এগুলো নিয়ে জানাই আপনাদের। কেমন লাগলো আপনাদের বলবেন কিন্তু আমাকে।